সিলেট তামাবিল জাফলং মহাসড়কের দুইটা গেট সংলগ্ন গাটিরচটি আইসক্রিম ফ্যাক্টরি টু নয়াটিলা রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা পাকাকরণের দাবিতে আজকে নয়াটিলা গ্রামবাসী গাটিরচটি নয়াটিলা গ্রামবাসী এখানে নামাজ পরবর্তী তারা কিন্তু মানববন্ধনে যুক্ত হয়েছে। তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন এই রাস্তাটি পাকাকরণের। তো এলাকাবাসী আজকে এখানে জড়ো হয়েছেন। তাদের একটাই দাবি এই রাস্তাটি যাতে পাকাকরণ হয়। রাস্তাটির প্রায় 2 কিলোমিটার রাস্তাটি 2 কিলোমিটার রাস্তাটি আজকে দীর্ঘদিন যাবৎ কিন্তু তারা এই জনদুর্ভোগে রয়েছেন। তার প্রেক্ষিতে আজকে এই মানববন্ধনে যুক্ত হয়েছেন এলাকাবাসী। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে একজন কথা বলবেন, ওনার সাথে আমরা এই বিষয়টি জানবো। আপনারা কতদিন যাবৎ এই রাস্তাটি নিয়ে জনদুর্ভোগে রয়েছেন? আমাদের দীর্ঘদিন রাস্তার বয়স প্রায় 40 বছরের কাছাকাছি। 40 বছরের কাছে আমরা ছোট থেকে এই রাস্তা দিয়ে আমরা অনেক পানির দিকে আসছি গেছি দীর্ঘদিন ধরে। এখন বর্তমানে আমরা বয়স প্রায় 54 হয়ে গেছে। আজ পর্যন্ত আমাদের গাটাছড়ির রাস্তাটা এখন পর্যন্ত পাকা হয় না। অনেক দীর্ঘদিন গেছে আসছে, সবাই এই রাস্তার জন্য অনেক কিছু করা গেছে। এটা অ্যাপ্লিকেশনও দেওয়া হয়েছে, দরখাস্ত দেওয়া হয়েছে, আপনার এই বিভিন্ন ধরনের ইয়েও করা হয়েছে, কিন্তু রাস্তার কাজ আসে যায়, কাজে আসে যায়। বর্তমানে আমরা এখানে বোর্ড স্কুল আছে, পাবলিক কলেজ আছে, সবার ছাত্ররা এই আমাদের এই এলাকার মধ্যে আছে। আমাদের ছোট ছাত্ররা, মা বোনেরা, ভাই বোনেরা, সবাই বৃদ্ধ লোকেরা, আমরা সব সময় কাদার মধ্যে যাইতে হয়, প্যাকের মধ্যে যাইতে হয়। বৃষ্টি হলে আমরা রাস্তাটা দিয়ে চলতে পারি না, আমাদের একটা রিক্সা আসে না, একটা গাড়ি আসে না, একটা বাজারের ব্যাগ নিয়ে আসতে পারি না, রিক্সা এলাকা আমাদের এলাকাতে যাবে না। আজকে আমরা দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে আন্দোলন করতেছি, দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে কথাবার্তা বলতেছি। কোনো একটা লোকে আমাদের রাস্তার ব্যাপারে কোনো কথাবার্তা বলে না। কাজ আসে, কাজ চলে যায়, কাজ আসে, কাজ চলে যায়। আমরা সরকারের কাছে, এলজিইডি মন্ত্রণালয়ের কাছে আমরা আবেদন করতেছি। এবং আমাদের ক্যান্টনমেন্ট এখানে প্যারাশুট জাম হয়, প্যারাশুট জাম হয়, সবাই আর্মিরা ইউজ করে এই রাস্তাটা। প্রত্যেক আর্মিদের গাড়ি আমাদের এখানে আসে, বিভিন্ন জায়গা থেকে গাড়ি ঘোড়া আসে, আসার এই রাস্তাটা ব্যবহার করা হয়। কোনো একটা লোকে আমাদের রাস্তাটা ফাঁকা করার কোনো উদ্যোগ নেয় না, বুঝছেন। এখন আমরা এলাকাবাসী এখানে জুম্মার পরে সবাই জড়িত হয়েছি। আমরা এলাকাবাসীর বড় ছোট চাচারা, ভাইয়েরা, ছেলেরা, সন্তানেরা সবাই মিলে আমাদের একটা দাবি, আমাদের রাস্তাটা পাকা হওয়ার। আমরা এলজিইডি মন্ত্রণালয় বরাবর আমরা এটার জন্য আবেদন করতেছি, ক্যান্টনমেন্টে আবেদন করতেছি, ক্যান্টনমেন্টের সিও সাহেবের কাছে আবেদন করতেছি, কর্নেল সাহেবের কাছে আবেদন করতেছি। আমরা সবাই এলাকাবাসী মিলে আপনাদের কাছে সুস্থভাবে আমরা রাস্তার কাজটা সবার কাছে আবেদন করি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এই রাস্তাটা দীর্ঘ 30-35 বছর যাবত খাসা রাস্তাটা। আমাদের এই রাস্তা দিয়ে আপনার স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে। আমরা খুব দুর্ভোগের ভিতরে আছি রাস্তাটা নিয়ে। আমি সরকার মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করতেছি, মেহেরবানি করে যদি আমাদের রাস্তাটা পাকাকরণ হয় তা আমরা খুব উপকৃত হব। এবং আমাদের বাচ্চা কাচ্চা স্কুল মাদ্রাসায় যাতায়াতে, আমরা নিজেরা বৃদ্ধরা যাতায়াতে বিশাল সমস্যা হচ্ছে। মেহেরবানি করে আমাদের রাস্তাটা পাকার জন্য বেশ অনুরোধ। একজন কৃতি সন্তান আমি। আজকের আমাদের এই যুব সমাজের উদ্যোগে আমি দুটি কথা বলতে চাই। আমাদের এই নোয়াটিলা গাটাছড়ি নোয়াটিলা রাস্তার উদ্যোগে আমরা আজকে যে জুমার পরই আমরা এখানে দাঁড়িয়েছি এবং আমরা এই আবেদন করব মাননীয় ডক্টর ইউনূস সাহেবের কাছে যে আমাদের এই রাস্তাটি দীর্ঘদিন থেকে আমাদের এই কাঁচা রাস্তা, অনেক আমাদের জন্মের আগ থেকে আমরা যে শুনে আসতেছি যে আমাদের এই রাস্তাটা কাঁচা, এখন পর্যন্ত আমাদের এই রাস্তাটি কোনো পাকাকরণ হচ্ছে না। আমরা এই আবেদন আমাদের যুব সমাজের পক্ষ থেকে যে আমাদের এই রাস্তাটা পাকা হয় এবং আমাদের এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা অনেকেই রয়েছে এবং বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ঠিক মতো হাঁটতে পারি না। এই যে বৃষ্টির দিন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই রাস্তাটা অনেকেই নষ্ট হয়ে আছে এবং একজন রুগীর আমরা কোনো কিছু হয় তাহলে আমাদের এই রাস্তা দিকে কোনো গাড়ি চলাচল করতে পারে না।